আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে চ্যানেলটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ও আন্তরিক ভালোবাসা দিচ্ছি। আজকে আপনাদের সম্মুখে নিয়ে যাচ্ছি আমরা কয়েল খামার পরিষ্কার না রাখলে কি কি সমস্যা হয় আর কিভাবে সুন্দর খামার পরিষ্কার রাখলে সবাই কি সুস্থ থাকে ও সতস্র মুক্ত থাকে সেই সমস্যা সম্পর্কে আপনাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কয়েল পাখি খুবই সংবেদনশীল, তাই খামার যদি নোংরা থাকে তাহলে খুব দ্রুত রোগ ছড়িয়ে পড়ে, মূলমূত্র জমে গেলে দুর্গন্ধ হয়, বাতাস দূষিত হয় আর সেখানে জীবাণু ও ব্যাকটেরিয়া জন্ম নেয়। এর ফলে পাখির শ্বাসকষ্ট, ডায়রিয়া, দুর্বলতা, খাবারের অরুচি, এমনকি হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রিয় বন্ধুরা, অনেক খামারিরা বুঝতেই পারেন না কেন পাখি অসুস্থ হচ্ছে, কিন্তু আসল কারণ অনেক সময় খামার অপরিষ্কার পরিবেশ, নোংরা খাঁচা বা ভেজা মেঝেতে মাছি মশা বাড়ে, রোগ দ্রুত ছড়ায় এবং ছোট বাচ্চা কয়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রশ্ন হলো প্রিয় বন্ধুরা, খামার কিভাবে পরিষ্কার রাখবেন? প্রথমত, প্রতিদিন খামারের মল পরিষ্কার করতে হবে, খাবার ও পানির পাত্র ধুয়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পানি দিতে হবে, আর কমসে কম আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করে দিবেন খামারে। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় কথাটি হলো যে খামারের বাতাস চলাচল ঠিক রাখতে হবে, গরম ও দুর্গন্ধমন্দ পরিবেশ যাতে বাতাসে বাইর হয়ে যায়, সেখানে জমা না থাকে। তৃতীয়তে, সপ্তাহে কমসে কম জীবাণুমুক্ত মেডিসিন মারতে হবে একদিন হলো, হালকা করে। পরিবেশ ভালো থাকে এবং রোগের ঝুঁকি অনেক কমে তাতে। প্রিয় বন্ধুরা, একটি পরিষ্কার খামার শুধু দেখতে সুন্দর নয়, এটি পাখির সুস্থতা, দ্রুত বৃদ্ধি ও ভালো ডিম উৎপাদনের মূল রহস্য। যে খামার যত পরিষ্কার সেই খামারের বেশি সুস্থ থাকে পাখিগুলো, লাভজনক। তাই নিজের খামারকে সবসময় পরিষ্কার, শুকনো ও দুর্গন্ধমুক্ত রাখুন। আপনার পাখি থাকবে সুস্থ আর খামার হবে সফল ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আপনি এই খামার কিভাবে পরিষ্কার করতে হয় আমরা সব সময় দেখিয়ে দিচ্ছি। আমি কার্টুনগুলো দিয়েছিলাম, সেগুলো সাফা করে নিয়ে আবারও পেরে দিচ্ছি। কার্টুনগুলো পেরে সুন্দরভাবে কাপড় দিয়ে রাখবো যাতে পাখির মলমূত্র সহজে আমরা বাইর করতে পারি, কাঠের সঙ্গে লাগে না থাকে। কাঠের সঙ্গে যদি লেগে থাকে তাহলে আমাদের বাইর করতে অনেক কষ্ট হয়। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব কিছু সাফা করে আমি ক্যালসিয়ামযুক্ত পানি দিচ্ছি পাখিগুলোকে এবং দানা দিয়ে দিলাম। তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।